হঠাৎ করে বদলি হওয়ার কারণে আপনাদের ভাইয়া অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, বাসায় আসতে আসতে অনেকটাই রাত হয়ে যায়। তো এই জন্য বাজার করার সময়ই পাই না। তো আমি সকাল সকাল নাস্তা বানিয়ে তারপরে বাজারে চলে গেলাম। সবজি মাছ সব কিছু শেষ হয়ে গেছিলো। তো বাজার থেকে এসে কী রান্না বান্না করলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন প্রায় 6টার মতো বাজে। আপনাদের ভাইয়া হচ্ছে 6:30টায় অফিসে চলে যায়। তো মেয়েই তো নামাজ পড়ে এখানে পড়তে বসে গেছে, আর আমি হচ্ছে রান্নাঘরে নাস্তা বানাচ্ছি। আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়ছে। আপনাদের ভাইয়া 6:30টার সময় যায়, এই জন্য একটু তাড়াহুড়োই করা লাগে। আর মেয়ের মাদ্রাসা হচ্ছে 8টা থেকে। এখানে হচ্ছে আমি প্রথমে আটাটা সেদ্ধ করে নিয়ে তো রুটি বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে ডিম ভাজি করব। তো সকালে নাস্তায় হচ্ছে রুটি আর ডিম ভাজি খেতে কিন্তু ভালোই লাগে, আর রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়, মানে ফুলকো ফুলকো হচ্ছিল। প্রথমে কিন্তু আমি রুটিগুলো বানাতে পারতাম না যখন বাসায় আসি, তো অনেক আটা নষ্ট করে করে তারপরে রুটি বানানো শিখেছি আর কি। তো পুরো ক্রেডিটটা আপনাদের ভাইয়ার। আপনাদের ভাইয়া আসলে সব কাজে অনেক বেশি পারদর্শী, এমন কোনো কাজ নেই যে সে পারে না। আমাকে অনেক কাজই সেই শিখিয়েছে। তো এই তো এদিকে কথা বলতে বলতে আমি রুটি বানিয়ে ডিমটাও ভেজে নিলাম, আর এই তো আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিছি। আপনাদের ভাইয়া হচ্ছে এখন নাস্তা খেয়ে নিবে, তারপরে এই তো নাস্তা খাওয়ার পরে এখন চলে যাচ্ছে অফিসে। ছেলেও ঘুম থেকে উঠে পড়ছে। তো প্রতিদিন অফিসে যাওয়ার সময় এই তো এরকমভাবে ছেলে মেয়েকে আদর করে তারপরে আপনাদের ভাইয়া অফিসে চলে যায়। আমি হচ্ছে ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, তারপরে মেয়েকেও খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আর রাতে হচ্ছে শাক নিয়ে আসছিল, অনেক রাতে আনছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। তো ভাবলাম যে এখন শাকগুলো বেছে রাখি। আর কাঁচামরিচ নিয়ে আসছিল, মরিচগুলো এখন আমি বেছে রাখবো। তারপরে হচ্ছে আমি একটু বাইরে যাব, কারণ মেয়ের পরীক্ষার ফি দিতে হবে। আপনাদের ভাইয়া তো অনেক রাতে আসে মাদ্রাসায়, ওই সময় আসলে যেতে পারে না। তো এদিকে ভাবছিলাম তাড়াহুড়ো করে কাজ করে বাইরে যাব, দেখি ছেলে যে ঝাড়ুটা একদম নষ্ট করে ফেলছে, আর গুঁড়া দুধ আর চিনি খাচ্ছিল সেটাও বিছনা থেকে নিচে ফেলে দিছে। তো রুমটা আমি ভালো করে গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে এই তো চলে আসলাম বাইরে। তো এখানেই হচ্ছে আমাদের ময়লার ডাস্টবিন আছে, ওখানে ময়লা ফেলে দেখি এই পাশের দিকে অনেকগুলা সবজি গাছ লাগানো হয়েছে, মানে নিচতলায় যারা থাকে সে ভাবিরা আর কি লাগাইছে। এই তো মেয়ের মাদ্রাসায় চলে আসলাম। প্রথমে এসে মাদ্রাসার পরীক্ষায় ফিটা দিয়ে তারপরে পুরো মাছের বাজারে ঘুরলাম। বাটা মাছ আসলে অনেক দিন থেকেই খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। পুরো বাজার ঘুরে বিভিন্ন রকমের মাছ আছে, বেশিরভাগই সাগরের মাছ, পুকুরের মাছ কমই পাওয়া যায়। তো বাটা মাছ পাইনি। তারপরে হচ্ছে পাবদা মাছ, আর এটাকে হচ্ছে কালবাউস মাছ বলে। তো এই 2 রকমের মাছ অল্প অল্প করে কিনে নিয়ে আসলাম। আর মাছ আমি একদমই খেতে পারি না বেশি দিন ফ্রিজে থাকলে। তো এখানে হচ্ছে পাবদা মাছটা প্রথমে কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছি, আর এই তো এখানে বড় মাছটাও কেটে নিলাম। এটা হচ্ছে রান্না করব 4 পিস। আপনাদের ভাইয়া আজকে বলছিল বাসায় আসবে না, তো এই জন্য আমি 4 পিস মাছ অল্প একটু তরকারি রান্না করব, কারণ আমরা ছেলে মেয়ে আর আমি আমাদের হয়ে যাবে, এই জন্য আর বেশি কিছু রান্না করিনি, একটা তরকারি রান্না করছি। তো মেয়ে মাদ্রাসা থেকে চলে আসছে, আসার পরে ছেলেকে নিয়ে তো নিচে খেলতে গেছে। তো নিচে থেকে খেলা শেষ করে আসলে গোসল করিয়ে দিব। এদিকে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। মশলাটা হচ্ছে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে জিরা এগুলা বেটে রাখছিলাম, সেটাই ভালো করে ভেজে নিলাম। এবার তরকারিটাও দিয়ে দিলাম। এখানে মূলা আর আলু ছিল। তো তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমার মেয়ে তো খেয়ে বলল, আম্মু তুমি এইভাবে করে আবার রান্না করবা। আসলে শাকসবজি কিন্তু খুবই ভালো লাগে, শীতকালে যে সবজিটাই রান্না করি, যেভাবে রান্না করি খুবই মজা হয়। তো মূলা আর আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে পালং শাকটা দিয়ে দিলাম, তারপরে তো কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরের কাজ শেষ করে ছেলে মেয়ে আমি গোসল করে নিলাম। গোসল করেই তো মেয়ের সাথে নামাজ পড়ে খাবার খেয়ে তারপরে মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। আর এটা ছিল সন্ধ্যাবেলায়। তো মেয়ে বলতেছে বাঁধাকপির পাকোড়া খাবে, তো লবণ দিয়ে আমি ভালো করে বাঁধাকপিটা চটকে মেখে রাখছিলাম, অনেকখানি পানি বের হয়েছে। তারপরে তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে বেসন ছিল, চালের গুঁড়া, 2টা ডিম, সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখেই তো বড়ার শেপে এবার ভেজে নিব। বাঁধাকপির পাকোড়াটা আমার মেয়ে খুবই পছন্দ করে, তো অনেকগুলাই বানানো হয়েছিল। বাঁধাকপিটা হচ্ছে আমি ভাজি করার জন্য কেটে রাখছিলাম ফ্রিজে, তো মেয়ের বায়নার কারণে পরে পকোড়া বানালাম। তো পকোড়া বানানো শেষ না হতে হতে আপনাদের ভাইয়া ফোন দিল, বলল যে সে বাসায় আসবে, মানে 10টা বেজে যাবে, যদিও আসতে আসতে 11টা বেজে গেছিলো। তো ফ্রিজে একটুখানি লইট্টা মাছ ছিল, ভাবলাম যে লইট্টা মাছটা বের করে রাখি। লইট্টা মাছ আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে।
তো লট্টা মাছটা ভুনা করব। এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভাজি করে আদা রসুন ভেজে নিলাম। তার মধ্যে হচ্ছে এই তো কাঁচা মানে ফ্রিজে টমেটো রাখছিলাম ডিপে, 1 বছর হয়ে গেছে টমেটো ফ্রিজিং করছিলাম, তো সেটা বের করে নিয়ে ভালো করে কষিয়ে লট্টা মাছটা দিয়ে দিলাম। আর একটুও পানি দিব না, লট্টা মাছ থেকে কিন্তু অনেক পানি বের হয়। লট্টা মাছ ভুনাটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো রান্নাটাই তো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।